হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে দ্য টেটলার বলে যে এসেটা আছে এর উপরে আজকের ক্লাসটা নেব। খুব ছোট্ট একটা টপিক, তোমরা দেখবে, দেখলে তোমাদের পুরোটা মনে হয়ে যাবে, তোমরা পুরোটা মুখস্থ করে নিতে পারবে। ভীষণ ইজির একটা টপিক। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, দ্য টেটলার ওয়াজ আ পপুলার ম্যাগাজিন স্টার্টেড ইন 1709 ইন ইংল্যান্ড। এটা কিন্তু একটা হচ্ছে ম্যাগাজিন। কি বলেছে, ইট ওয়াজ ক্রিয়েটেড বাই রিচার্ড স্টিল, আর রাইটার অ্যান্ড পলিটিশিয়ান। দেখো রিচার্ড স্টিলের ব্যাপারে তোমাদের আমি আগের দিন পড়িয়েছিলাম। উনি একজন রাইটার প্লাস তিনি পলিটিশিয়ান, এবং তিনি কিন্তু এই পপুলার ম্যাগাজিন টেটলার এটা তিনি কিন্তু হচ্ছে শুরু করেছিলেন, ঠিক আছে। লেটার হিজ ফ্রেন্ড জোসেফ অ্যাডিসন অলসো হেল্পড হিম রাইট ফর ইট। দ্য ম্যাগাজিন ওয়াজ নেমড আফটার আ পারসন ট্যাটলস অর টক্স অ্যাবাউট নিউজ, গসিপ অ্যান্ড সোসাইটি। এই যে টেটলার যে নামটা আছে না, দ্য টেটলার, এই টেটলার নামকরণটা করা হয়েছে ট্যাটলস বলে, যার মানে হচ্ছে যেখানে হচ্ছে নিউজ, গসিপ এবং হচ্ছে সোসাইটির ব্যাপারে বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা পপুলার ম্যাগাজিন ছিল সেই সময়কার ইংল্যান্ডে 18th সেঞ্চুরিতে, ঠিক আছে। এবার দেখো এই টেটলার, এটার বিষয়বস্তুটা কি। দ্য টেটলার ওয়াজ পাবলিশড 3 times a week। এটা কিন্তু ডেইলি পাবলিশ হতো না, এটা সপ্তাহে 3 দিন, থ্রাইস ইন আ উইক এটা কিন্তু পাবলিশড হতো। ইট হ্যাড শর্ট এসে অন ভেরিয়াস টপিক। আর এই যে ম্যাগাজিনটা, এই ম্যাগাজিন যেটা সপ্তাহে 3 দিন হচ্ছে পাবলিশ করা হতো, এই ম্যাগাজিনে কোন কোন বিষয় থাকতো? এই ম্যাগাজিনে হচ্ছে বিভিন্ন শর্ট এসেগুলো থাকতো। কিসের ওপরে? বিভিন্ন টপিকের ওপরে। কোন কোন টপিক? সোসাইটির ওপরে, ম্যানার্সের ওপরে, ফ্যাশনের ওপরে, পলিটিক্সের ওপরে এবং লিটারেচার। এই সমস্ত বিষয় কিন্তু ওই ম্যাগাজিনটায় লেখা হয়ে থাকতো। It used a light and funny tone to give message and advice। দেখো ম্যাগাজিনে যেই গল্পগুলো লেখা হয় সেগুলো নর্মালি ছোট হয়, তো এখানেও হচ্ছে যেই বিষয়গুলোতে লেখা হতো, ফ্যাশন, পলিটিক্স, ম্যানার্স, সোসাইটি, লিটারেচার, এই সমস্ত টপিকগুলো কিন্তু ভীষণ শর্টে লেখা হতো, এবং লেখাগুলোর মধ্যে একটা ফানি টোন থাকতো এবং ভীষণ লাইটলি লেখা হতো। এবং এই লেখাগুলি কি করতো, খুব ভালো মেসেজ দিত রিডারদের, ঠিক আছে। সামটাইমস ইট মেড ফান অফ ব্যাড বিহেভিয়ার in society to teach good values। তো ফানি টোনে লেখার পাশাপাশি কখনো কিন্তু এখানে ভীষণ ডিপ মেসেজ থাকতো। কিসের প্রতি? সোসাইটির প্রতি, ঠিক আছে। সমাজের যে খারাপ দিকগুলো সেগুলোকে ব্যঙ্গ করে কিন্তু অনেক সময় লেখা হতো। Steele wrote many articles under the name Isaac Bickerstaff, ঠিক আছে। তো আইজ্যাক বিকারস্টাফ এই নাম নিয়ে, এটাকে হচ্ছে মানে ছদ্মনাম নিয়ে কিন্তু স্টিল, যে কিনা নিজে এই ম্যাগাজিনটা শুরু করেছিল, তিনি নিজে বিভিন্ন আর্টিকেল লিখতো এটার মানে এই ম্যাগাজিনে, ঠিক আছে। এবং তিনি তার নামটাকে চেঞ্জ করে আইজ্যাক বিকারস্টাফ নাম দিয়ে তিনি কিন্তু লিখতেন। আর এটা একটা মেড অফ ক্যারেক্টার ছিল, তার নিজস্ব একটা চিন্তা ভাবনা করে তিনি এই নামটা নিয়েছিলেন। This helped him write freely without using his real name, ঠিক আছে। আমরা দেখি যে সাহিত্যে অনেক সাহিত্যিক কিন্তু নিজের আসল নামকে হাইড করে একটা হচ্ছে পেট নেম নিয়ে বা একটা পেন নেম নিয়ে তারা কিন্তু হচ্ছে লিখতো, ঠিক আছে। তো এখানে স্টিল কি করেছিল, সে তার নিজের আসল নামটাকে হাইড করে একটা নতুন একটা নাম নিয়ে কিন্তু তার ইন্ট্রোডিউস করা এই ম্যাগাজিনে তিনি নিজেই লিখতেন। He described the life of people in coffee houses, theatre and homes in London। তার লেখার টপিকগুলো কি কি ছিল? তিনি এই কফি হাউসে বসে যে সমস্ত ছেলেমেয়েরা আর কি আড্ডা দেয়, ঠিক আছে, এই বিষয়ে মানে কফি হাউসে কোন কোন বিষয়ে কথা বলা হতো, গসিপ করা হতো, থিয়েটারে, তারপরে হচ্ছে লন্ডনের প্রত্যেকটা বাড়িতে। তো এগুলো ডেইলি লাইফ নিয়ে তিনি কিন্তু লিখতেন। He wanted to improve people's thinking, manners and taste in literature। সাহিত্যের প্রতি রিডারদের টেস্টকে একটু ডিফারেন্ট টাইপের টেস্ট দেওয়ার জন্য তিনি কিন্তু এই ধরনের টপিকগুলো রাখতেন তার লেখার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো অ্যাডিসন পরে জয়েন করেছিল। অ্যাডিসন জয়েন লেটার অ্যান্ড অ্যাডেড মোর গ্রেস অ্যান্ড উইট টু দ্য রাইটিংস, ঠিক আছে। তিনি অ্যাডিসন কিন্তু বেশ উইটি ছিলেন, তিনি তার লেখার মধ্যে উইটি ডায়লগ এবং ভীষণ গ্রেস তিনি ইউজ করতেন। হি ফোকাস মোর অন লিটারেচার অ্যান্ড হিউম্যান নেচার। তিনি হিউম্যান নেচারের উপরে কিন্তু খুব বেশি ফোকাস করতেন। টুগেদার দে মেড দ্য ম্যাগাজিন বোথ ফান অ্যান্ড মিনিংফুল। তো প্রথমে স্টিল এটা শুরু করেছিল, পরে হচ্ছে অ্যাডিসন এখানে জয়েন করে। দুজনে মিলে কিন্তু এই ম্যাগাজিনটাকে মানে একদিকে যেরকম মানে
মানে ফান, অন্যদিকে হচ্ছে মিনিংফুল, দুটো কিন্তু তারা তৈরি করে। মানে একদিকে যেরকম মজার, অন্যদিকে কিন্তু যথেষ্ট মিনিংফুল ছিল তাদের এই ম্যাগাজিনটা। Though it only ran for about 1 year, 1709 থেকে 1711, the Tatler had a big impact. মাত্র 1 বছর কিন্তু এটা চলেছিল, ঠিক আছে, 1 বছরের কাছাকাছি এটা চলেছিল, অলমোস্ট 2 ইয়ার্স, মানে 1 পয়েন্ট সামথিং এরকম হবে চলেছিল, যে 1.6 ইয়ার বা 1.7 ইয়ারের মতো, অলমোস্ট 2 ইয়ার্স কিন্তু চলেছিল এটা। ওই অল্প সময়ের মধ্যে কিন্তু যথেষ্ট পপুলারিটি পেয়েছিল। ইট বিকাম দ্য মডেল ফর মেনি ফিউচার ম্যাগাজিনস অ্যান্ড এসে, এবং তাদের এই ম্যাগাজিনটা কিন্তু ইন ফিউচার অনেকগুলো নিউ ম্যাগাজিনকে ইন্সপায়ার করেছিল, যে এরকম ধরনের আর্টিকেল নিয়ে ম্যাগাজিন তৈরি করা হবে বা এরকম কিছু। ইট অলসো হেল্প স্টার্ট অ্যানাদার ফেমাস পেপার, দ্য স্পেকটেটর। এবং দেখো এই যে এই ম্যাগাজিনটা দ্য টেটলার, এটা কিন্তু তাদের নেক্সট যে ম্যাগাজিন ছিল দ্য স্পেকটেটর, এর ব্যাপারে তোমাদের আমি একটা ক্লাস নিয়ে নেব। তো এটা তাদেরকে লিখতে কিন্তু সাহায্য করেছিল। মানে তারা প্রথমবার টেটলার লিখেছে, সেখান থেকে তারা এক্সপিরিয়েন্স নিয়ে তারা পরবর্তীকালে কিন্তু দ্য স্পেকটেটর বলে এই ম্যাগাজিনটাও লিখেছিল একসাথে। In short, the Tatler was an important step in English journalism. It mixed entertainment with education. এখানে আমরা এন্টারটেইনমেন্টও দেখবো, আবার এডুকেশনাল রয়েছে, এবং এটা হচ্ছে মডার্ন এসের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে তোমাদের ট্যাটলার। চলো, তো দেখো লাস্টে তোমাদের দুটো নাম্বার দিতে পাবে, দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তার কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।